দেখে আমার কি মনে হয় জানো? কি? তোমার ওই মায়াবী চোখে যেন ডুবে যায়। জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। তুমি আমাকে কতটা বিশ্বাস করো? করতাম। ও, করতে। তার মানে এখন আর করো না, তাই তো? আসলে কি জানো তো, এই 15-16 বছর বয়সটা না অনেক খারাপ। কোনটা ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না। কেউ একটু মিষ্টি করে কথা বললে মনটা তার প্রেমে পড়ে যায়। ঠিক এই ভুলটাই 2 বছর আগে আমিও করেছিলাম। পরে জানতে পারি ওই মানুষটার চরিত্রই খারাপ। ওর আরো 3-4টে গার্লফ্রেন্ড আছে। সেটা জানার পর থেকে ওকে আমি কিন্তু ওর সাথে কোনো সম্পর্কও রাখিনি। কি হলো, কথা বলছো না কেন? তুমি কি কাল রাতের জন্য এখনো আমার উপর রাগ করে আছো? এটা কে রীতি? ওই আমাদের পাড়াতে বাড়ি। কেন মিথ্যা বলছো রীতি? বলে দাও আমি তোমার বয়ফ্রেন্ড। এসছে জাগে অরিজিনাল দেখে নিগা। ওরা চলে এসছে। হ্যাঁ যাবো ভাবি, মানা করলে শুনবি? কেমন আবার কি দরকার ছিল? আমি তো বলেছি সকাল 10টার দিকে বেড়াচ্ছি। হ্যাঁ তো দেরি হলো কেনে? আপনি কি ফোন কোথাও জান না নাকি? যাবো না কেনে? যাই তো। তাহলে জানেন না নাকি মেয়েদের সাজতে কত সময় লাগে? তাহলে পুরো লেগে দেরি হচ্ছে, তাই তো? ও বাদ দেন ওর কথা। ওই বাজারে মিষ্টি আজ থেকে দেরি করেছে, এখন আমার হয়ে দশটা বাজে। হাত দুটো বুঝলে? হ্যাঁ আসে আসে, ঘরে উঠি বসে। ওদের সাথে গল্প করছে। ঠিক আছে তুমি বসে খেয়ে নাও। না না আমি এখন খেলে হবে না। ওরা আমার আশীর্বাদ করে দিকে আঁকাবাকি করছে। যাই কিনে তোমাকে প্রথম দেখতে গেছিল সেদিন তোমার সাথে কোনো কথা বলেছি? হ্যাঁ কি কথা ভাবি? আমাদের দুজনকে যখন পার্সোনাল না ভুলে লেগে ঘরে পাঠিয়ে দিল, তারপর আস্তে আস্তে আমার কাছে এসে কানে কানে বলল, কি কি তোমাদের বাথরুমটা কোথায়? হ্যাঁ হয়ে গেছে, আপনি চলেন আমি নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। ওই যে গেলে বাড়ি ঢুকে রাস্তা রাস্তায় আমার চলে আসেন না? হ্যাঁ হ্যাঁ যাবো। আর তুমি গেলে কি বলতো, এখন তো অনেক জ্বালা আছে। এলেন ভাই একটা পান কার্ড। তোমার কাছে যেতে করতে নাকি? হ্যাঁ হ্যাঁ আসছি। থাকো মা, আর তোমার তো কটা দিন, তারপর তুই মায়ের কাছে থাকবা। তোমার নাম্বারটা দাও, তোমার সাথে কথা বলার লেগে ভাই জানে ছোট ছোট লাভ আছে, 1 সপ্তাহ বাদ দিবি। কি তুই বিলাই গেছে? হ্যাঁ জানিস নাকি গত পরশু দিন এসে আশীর্বাদ করে গেছে যে ওকে অন্য কারো হতে দেবো না, ও শুধু আমার, শুধুই আমার। ওকে দেখে আমার কি মনে হয় জানো? কি? তোমার ওই মায়াবী চোখে যেন ডুবে যায়। বাবা সাথে জানিস নি মনে হয়। ভাবি তুমি? চলেনি খেয়ে না এসে ডুবি। ঠিক আছে ভাবি, তুমি যাও আমি আসছি। তোমার ভাবি ডাকছে নাকি? হ্যাঁ খেতে রাখছে। জান কি খাইলেন গা? না না এখন খাবো না, পরে খাবো। ওটা কি কিছু বলেছে তোমাদেরকে? হ্যাঁ আম্মু বলছিল কালকে বের বাজার করতে যাবেন তো। হ্যাঁ। কে কে যাবেন? ভাই ভাবি সবাই যাবে, কিন্তু আমরা ওদের সাথে যাবো না। আমি বাইকে যাবো। ও শুধু কি বাজার করতেই যাবে? ইচ্ছে তো আছে রেস্টুরেন্টে খেতে যাওয়ার, যদি সে রাজি থাকে। সে রাজিই আছে, আপনি নিয়ে গেলেই যাবে। বারবার এভাবে দূরে ঠেলে দিও না তো। এমা আমি আবার কি করলাম? এই যে বারবার আপনি করছো, আমার খারাপ লাগছে না বুঝি? ও ঠিক আছে সরি, এবার থেকে তুমি করেই বলবো। তুমি করে বলবা। তুমি জানো তুমি করে বললে কোনো কিছু পারি। তাই বুঝি? হ্যাঁ। এই শোনো না, তোমার সাথে একটা জিনিস চাইবো। রীতি, রীতি, হ্যালো রীতি। আমি তোমাকে একটু পরে ফোন করছি। আমার কথা শুনে রেগে গেলে নাকি? তোমার এই চাঁদ মুখটা দেখতে এসেছি, অনেকদিন দেখা নাই তো, তাই তোমাকে দেখার জন্য মনটা ছটফট ছটফট করছে। কেন প্রিয়া কি নমিতা হেরাকে ব্রেকআপ করে দিয়েছে নাকি? আমি জানি তুমি ওদের কথাই বলবে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে চেয়ে বলছি। এই খবরটা তুমি আমাকে হাসবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বিকেটে বলছি তোমার মতো ভালো আমি আর কাউকে বাসি না। আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারো না, তুমি শুধু আমার। দেখো এসব সিনেমা ডায়লগ পড়া বন্ধ করো। তখন অল্প বয়স ছিল তাই তোমার এই ডায়লগ ভুলে গেছি। এখনো সেই রীতি নাই, যথেষ্ট বুদ্ধি হয়েছে। তাই ভালো ভালো বলছে দিকে চলে যাও, নাহলে কিন্তু আমি আমাকে রাখবো। কুল বেবি কুল, আমাদের এই প্রেমের কথা জানলে তোমার হবুবার তোমাকে বিয়ে করবে তো। চলো না খুব দুষ্টু। ওইটা কি হলো, কথা বলছো না কেন? তুমি কি কাল রাতের জন্য এখনো আমার উপর রাগ করে আছো? এটা কে রীতি? ওই আমাদের পাড়াতে বাড়ি। কেন মিথ্যা বলছো রীতি? বলে দাও আমি তোমার বয়ফ্রেন্ড। জানো আমার জীবন দেশে দেখি না আমার বিয়ে কত ভালোবাসি আমার জীবনে সব থেকে বড় ভুল ছিল আমার। রীতি, কি করছো? ছাড়ো, এটা পাবলিক প্লেস, চলো।
হ্যাঁ করো। তুমি আমাকে কতটা বিশ্বাস করো? করতাম। ও করতে, তার মানে এখন আর করো না, তাই তো? আসলে কি জানো তো, এই 15-16 বছর বয়সটা না অনেক খারাপ। কোনটা ভুল কোনটা ঠিক বোঝার কোনো ক্ষমতাই থাকে না। কেউ একটু মিষ্টি করে কথা বললেই মনটা তার প্রেমে পড়ে যায়। ঠিক এই ভুলটাই 2 বছর আগে আমিও করেছিলাম। পরে জানতে পারি ওই মানুষটার চরিত্রই খারাপ, ওর আরো 3-4টে গার্লফ্রেন্ড আছে। সেটা জানার পর থেকে ওকে আমি কেটে ওনার সাথে কোনো সম্পর্কও রাখিনি। এইসব কথা তোমাকে বলছি কেন? তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে বিয়েটা ভেঙে দেবো। তোমাকে কোনো দোষ দিতে হবে না, তুমি যাও, আমি টোটো ধরে বাড়ি চলে যাবো। টোটোয় করে বাড়ি গেলে তোমার স্বামী দুর্নাম হবে না? শাশুড়ি মা বলবে জামাই এসে মেয়েকে নিয়ে গেল, মেয়ে টোটোয় করে আসছে কেন? তখন আমি কি জবাব দেবো? উঠে বসো। তুমি তো জানার পরেও তুমি ওকে বিয়ে করবে? ধুর পাগলি, মন থেকে তো বউ হিসেবে সেই দিনই মেনে নিয়েছি, যেদিন তোমায় প্রথম দেখেছি। এখন শুধু লোক দেখানো বিয়েটা পারে। কি কিন্তু? মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। উঠে বসো। বসবো, বন্ধুরা আসো। তুমি তখন বসবা? আমি এখনো গোসলই করিনি, ভাবিরা আসো, গোসল করে দেবে, তারপর বলবো। জানো, এখন আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে, যে তোমার মধ্যে এত ভালো মানুষ আমার জীবনে সঙ্গী হিসেবে পাবো। ধুর পাগলি, একটু দাঁড়াও তো, একটা আনন্দ নাম্বার থেকে কে যেন বারবার ফোন করছে। ফোনটা একটা করি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কি কষ্ট দিয়েছি, আমি খুব খারাপ, আমি পাপি, তুমি আমাকে জানাতে। আরে রে, তুমি আমাকে কেন করছো কেন? তোমাকে যে জন্য আমি করেছি ক্ষমা করতে পারলাম না, তবু আমি তোমাকে শেষের মতো ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর কেঁদো না। সত্যি তোমার মনটা অনেক বড়, খুব ভালো থেকো। আমার একটা সকালে সত্যি দেখতে পাবো না। যদি সময় পাও তাহলে একবার সেই জায়গাটা দেখেছো। এসব কি বলতে পারছো? কি হয়েছে তোমার? কিছু না, শেষবার মধ্যে তোমাদের চাঁদ মুখটা একবার দেখতে চাই। তুমি আসবে? আমি জানি কালকে তোমরা কালকে বিয়ে, তোমার এই সুখী জীবন আমি কোনোদিনও পা রাখবো না। কিন্তু সেইবার মধ্যে তোমার মধ্যে একবার দেখতে চাই। শুধু রাত্রি যেন 15 মিনিট ধরে আসো না প্লিজ।